বিসমিল্লাহির রহমানির রাহিম। সকাল সকাল মাছের বাজার আর অন্য সব বাজার নিয়ে হাজির হয়ে গেছে। তো প্রথমে আমি মাছগুলো দেখে নিচ্ছি। এখানে তেলাপিয়া মাছ, মলা মাছ আর ইলিশ বাটা মাছ এই প্রথম আমার বাসায় এসেছে, মানে আমি এই প্রথম দেখছি নিজ চোখে। এই মাছগুলো কখনো আর আনা হয়নি। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো মাছগুলো আসলে সকাল সকাল প্রথমে মাছের বাজারটা ধরার কারণ হচ্ছে মাছগুলো নরম হয়ে যাবে, যেহেতু এলাকার বাজার থেকে নিয়ে আসা, দূর থেকে না। দূর থেকে যদি নিয়ে আসতো তাহলে কিন্তু 9টা-10টার দিকে বাজার বসে, তো সেক্ষেত্রে কিন্তু একটু সুযোগ পাওয়া যায়। আর এইখানে যেহেতু এলাকার বাজার, এটা কিন্তু খুব ভোরেই মাছগুলো নিয়ে আসা হয়। তো এই মাছগুলো নিয়ে আসার সাথে সাথেই কিন্তু কাটাকুটির কাজটা শেষ করে নিতে হয়, নয়তো এগুলো নরম হয়ে যাবে। তো আমি অন্য সব বাজার রেখে কিন্তু প্রথমেই মাছের বাজারটা নিয়েছি। আর এখানে আসলে অল্প মাছ হওয়ার কারণ এটাই একটা কারণ যে এটা আমাদের বাজার থেকে নিয়ে এসেছে। আমাদের বাজারে আসলে মন মতো মাছ সব সময় মিলে না। আমাদের বাজার থেকে যদি মাছ নিয়ে আসতে যায় তাহলে কিন্তু দেখা যায় একরকম অথবা 2 রকম এরকম টাইপের করে নিয়ে আসতে হয়। কখনো 2 রকমের মাছ পছন্দ হয় তো নিয়ে আসে। তো আজকে 3 রকমেরটা পছন্দ হয়েছে তো নিয়ে এসেছে। এখানে আমি ইলিশ বাটা মাছটা কেটে নিচ্ছি। যেহেতু এটা একটা আঁশওয়ালা মাছ, এই আঁশগুলো তাড়াতাড়ি করে ফেলে নিতে হবে শক্ত থাকা অবস্থায়। আর তেলাপিয়া মাছটা ধুয়ে নিব, ওটা তো কাটাই আছে। আর মলা মাছগুলো কিন্তু আমি অলরেডি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা আমি অন্য আরেক দিন সময় করে তারপর বের করে বরফটা ছাড়িয়ে কেটে কুটে নিব। একদিনে সবগুলো মাছ আমার একসাথে করা, তার প্লাস রান্না বান্না করা, সব কিছু বাজার গুছানো, এগুলো সব কিছু একদিনে সম্ভব হবে না, যেহেতু বাবু আছে, তাই আস্তে ধীরেই করে নিতে হবে। তো এখানে আসলে এর মাঝে মাছটা কেটে আমি মুরগিটাও কেটে নিয়েছি, সেটা আর ভিডিওতে শ্যুট করিনি আপনাদের কাছে। তো এখন আমি মুরগির যে পা আছে সেগুলো আসলে নিয়ে নিচ্ছি গরম পানি করে। গরম পানিটাতে বলক চলে আসলে এর মধ্যে কিন্তু মুরগির পাটা দিয়ে দিলে উপরে যে চামড়াটা আছে খুব সহজে তুলে ফেলা যায়। অবশ্যই 10-15 সেকেন্ডের মতো রাখতে হবে, এর বেশি রাখলে কিন্তু একেবারে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। তো যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য কিন্তু এটা উপকারী হবে, যে কিভাবে মুরগির পায়ের চামড়া ফেলবো বা মুরগির পা নিব। আবার অনেকে আছে এটা দেখলেই নাক ছিটকায়, খায় না, যেমন আমার হাজব্যান্ড, তারাও কিন্তু খায় না। তারা ফ্যামিলিগতভাবেই কিন্তু মুরগির পা এগুলো খেয়ে থাকে না, মুরগির পা, মাথা এগুলো খায় না। তো সেক্ষেত্রে তার কাছে একটু অন্যরকম প্রথমে লাগলেও এখন আমি খাই বা মেয়েরা খায়, সে কারণে কিন্তু এখন রান্না করি। যদিও সে না খায়, এখন আর অতটা নাক ছিটকায় না। তো যাই হোক, এগুলো এই যে আমি ধুয়ে নিলাম, মাছ আর মাংসগুলো ধুয়ে নিয়ে তারপর এখন আমি তেলাপিয়া মাছটাও ধুয়ে নিব। তেলাপিয়া মাছটা ধোয়া আসলে অনেকটা সময় সাপেক্ষ। আমার আজকে আসলে অনেক বেশি কাজের চাপ হয়ে গেছে একসাথে, সেই সাথে একেবারে নাজেহাল অবস্থা লাগছে। সংসারের কাজ আসলে যদি মনে করেন যে করবেন, তাহলে অনেক কাজ, সারাদিনে কাজ করেও যেন শেষ হবে না, প্রতিদিনই কাজগুলো থেকে যাবে। আর যদি মনে করেন যে না, তেমন কিছু করব না, শুধু রান্না বান্না করে খেলেই হবে কোনো মতো, আবার অনেকে চাইলে সেটাও না করে বাইরে থেকে খাবার আনিয়েও খেয়ে থাকেন। তো আমার পক্ষে আসলে ওটা সম্ভব না, আমার পক্ষে কোনোটাই সম্ভব না কাজ না করে থাকা। শারীরিক অবস্থা যেমনই হোক, এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হয়। ওর বাবা শুধু আমাকে গড় মোছা আর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রেই কিন্তু সাহায্য করে, অন্য কোনো কাজের ক্ষেত্রে সে আমাকে সাহায্য করতে পারে না। তো যতটুকু করে অতটুকুই আলহামদুলিল্লাহ, সেটা না করলে হয়তো সেটাও আমাকেই করতে হতো। তো বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের টাইম মেনটেন করে, খাওয়া দাওয়া সব কিছু করে, ঘর সংসারের সব কিছু ম্যানেজ করা একদিনে অথবা প্রতিদিনই যদি চেষ্টা করি যে প্রতিদিন পুরোটা ঘরের ফার্নিচার সব কিছু মুছে নিব, তাহলে কিন্তু সব সময় হয়ে ওঠে না। কারণ বাচ্চাদের সব কিছু টাইম মতো করতে গেলে আমার সব কিছু টাইম মতো হবে না আমার কাজগুলো। এদিকে নিজের জন্য তো সারাদিনে 5 মিনিটের সময়ও থাকে না। যেমন সকালে উঠে মুখ না ধুয়েই কিন্তু প্রথমে শুরু করে দিয়ে বাবুর রান্না বান্না,
যাতে করে সে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার খাবারটা রেডি পায়। 10 থেকে 15 মিনিটের মাথায় যাতে তাকে তার সকালের নাস্তাটা আমি দিতে পারি, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ারও একটু ব্যাপার থাকে, আধা ঘন্টার মতো সময় লেগে যায় আবার ঠান্ডা হতে। তো এখানে আমার অনেকগুলো কন্টেনারগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এর জন্য কিন্তু একটি সুতি কাপড় আর একটি ব্রাশ ব্যবহার করছি রং দেওয়ার। যদিও আমার ব্রাশটা বড় হয়ে গেছে, এই ব্রাশটা আসলে ফার্নিচার মোছার কাজে ব্যবহার করি, বড় দেখে ভালো হয়, সুবিধা হয়। আর যেই ছোট, আপনারা কেউ চাইলে এরকম কন্টেনার যেই হাতলগুলো আছে এগুলোর যেই চিপাগুলো, এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা যায় না এরকম ব্রাশ ছাড়া। আপনারা চাইলে ছোট যে রঙের চিকন ব্রাশগুলো আছে 10 থেকে 15 টাকা মেবি, তো ওগুলো একটা কিনে ওগুলো দিয়ে কিন্তু যে ঘরের জিনিসপত্রের একেবারে ছোট ছোট জায়গাগুলো আছে, যেই ক্ষুদ্র জায়গাগুলো যেখানে আমাদের আঙ্গুল হাত পৌঁছায় না, তো ওই জায়গাগুলো কিন্তু নোংরা হয়ে থাকে। তো সেই নোংরা জায়গাগুলো পরিষ্কারের জন্য এরকম ব্রাশ কিন্তু ব্যবহার করতে পারেন। ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ক্লিন হয়ে যায়। তো এই তো এখানে আমার পিঠা বানানোর কিছু সাজ ছিল, তো সেই সাজগুলো কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। সেগুলো আর আমি পলি থেকে বের করলাম না, কারণ সেগুলো পলি থেকে বের করার কিছু নেই, সেগুলো পরিষ্কার করা শুধু পলিথিনে মুড়িয়ে রেখেছি যাতে করে ভিতর থেকে নোংরা না হয়। আর উপরে পলিথিনে যেই ময়লাটা ছিল সেটা পরিষ্কার করে নিয়েছি। আর এই তো কন্টেনার রাখার যেই জায়গাটা তাকের নিচে, আমি এই তাকের নিচের জায়গাটা পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। এই কাজগুলো আমি এখন হয়তোবা অনেক স্বল্প সময়ে দেখিয়ে ফেলছি, কিন্তু এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় চলে গেছে আর অনেক বেশি পেরেশানিতে আমি পড়ে গেছি সব কাজ একদিনে করতে। বেশিরভাগ সময় দেখা যায় ওর বাবা বাজার নিয়ে আসলে আমি রাতে অথবা বিকেলে গুছিয়ে নিই, অথবা মেয়ে আমাকে সাহায্য করে অনেক সময়, যেহেতু সময় স্বল্পতা থাকে। আর আমাদের মধ্যবিত্ত পরিবার, আসলে মধ্যবিত্ত পরিবার, সেই সাথে 4 থেকে 5 জনের পরিবার, আমার বাবাকে নিয়ে 5 জন। আর তো সেই ক্ষেত্রে দেখা যায় এরকম টুকিটাকি বাজার কিন্তু আমাদের অনেকটাই প্রয়োজন হয়। তো এভাবে যদি কন্টেনারে ভাগ করে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। যেমন একটা কন্টেনার নিয়ে রাখলে সেটা মধ্যে মুড়ি রেখে দিলে, মুড়ি তো আমাদের সবার পরিবারেই লাগে, সেটা উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক আর নিম্নবিত্ত হোক, এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর এই কন্টেনারটার মধ্যে কিছু পিঠা ছিল, সেগুলো পাতা পিঠা, সেগুলো আমি বের করে রেখেছি রোদে দিব। তো এখন কন্টেনারটা মুছে নিলাম। আর এটার মধ্যে এটা যেহেতু বড় কন্টেনার, এটার মধ্যে কিন্তু আমি স্টোর করে রাখি কিছু খাবারের জিনিস, যেমন লবণ, যেগুলো বেশি করে নিয়ে আসা হয়, লবণ, আটা বা ময়দা, সেই সাথে সেমাই। এখানে সেমাইয়ের প্যাকেটগুলো রেখে দিব, অনেকগুলো সেমাইয়ের প্যাকেট হয়ে গেছে। আর পোলাও চালের প্যাকেটগুলো রেখে দিব, কারণ পোলার চালটা আমি যেই ডিবাতে রাখি সেই ডিবাটা অলরেডি ভরা। পোলার চাল ছিল থাকা অবস্থাতে, ওর বাবা মাসের বাজার যেহেতু তাই ওর বাবা কিন্তু মাসিক বাজারটা সম্পূর্ণ নিয়ে এসেছে। তো আমি আসলে যেভাবে মাসিক বাজারটা গুছিয়ে রেখে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের সাথে যেহেতু এটা মাসিক বাজার, সে কারণে কিন্তু একেবারে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে তারপর রাখতে হচ্ছে। আর সারা মাসে কিন্তু আবার টুকিটাকে অগুছানো হয়েই যায়, তো সেই গুছানোর কাজটাও সেরে নিচ্ছি এই ফাঁকে। আর এদিকে আমি যেই হ্যান্ড ওয়াশ, ভিম লিকুইড আর গুঁড়া সাবানগুলো ছিল ডিটারজেন্ট, সেগুলো কিন্তু একটি আলাদা কন্টেনারে রেখেছি। সেই কন্টেনারে কিন্তু কখনোই খাবারের কিছু রাখতে যাবেন না। যদি খাবারের কিছুর মধ্যে সাবান রাখেন তাহলে কিন্তু সেটার মধ্যে গন্ধ চলে আসবে, আর এরকম আটকা থাকার কারণে গন্ধটা একেবারেই লেগে যাবে, ওটা আর সরবে না। তাই সাবানের জন্য আলাদা একটা কন্টেনার বা আলাদা একটা পাত্র ব্যবহার করবেন, যেখানে আপনি মাসিক বাজার থেকে যেই সাবানগুলো আছে, ডিটারজেন্ট অথবা গায়ে সাবান, লিকুইড, ভিম, হ্যান্ড ওয়াশ, এই সবগুলো সাবান জাতীয় জিনিস আপনি রাখতে পারবেন। তো আমার মুদি সদাইগুলো গুছানো হয়ে গেল, দেখেই নিলেন আমি কত ইজিভাবে এগুলো রেখে দিলাম। আর এতে করে কিন্তু যখনই আমার যেটা প্রয়োজন সেটা আমি খুব সুন্দরভাবে হাতের কাছে সহজে নিতে পারবো, আর অগুছানো হবে না। তো এরপর আমি ফ্রিজের ড্রয়ারটা নিয়ে এসেছি কাঁচা বাজারগুলো গুছিয়ে রাখার জন্য। এখানে প্রথমে যা ছিল সেগুলো এক পাশ করে রেখে নিচ্ছি। এখানে ঢেঁড়স ছিল, ঢেঁড়সটা লাগে প্রতিদিন, বাবুর খিচুড়িতে আমি 2টা করে দিয়ে থাকি। আর বরবটি নিয়ে এসেছে ওর বাবা, এগুলো আমি পলিতে করে রেখে দিব।
যদি অনেক দিন পর্যন্ত তরকারি ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাপড়ের যে শপিং ব্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এর আগে আমার পিছনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে দেখেছিলাম, আমি ওভাবে কিন্তু করে থাকি। এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সবজিটা থেকে যে পানিটা হয় বা ফ্রিজে রাখার কারণে যে পানিটা ঘামা দেয় সেই ঘামটা কিন্তু দেখা যায় সেই কাপড়ের শপিং ব্যাগটা শুষে নেয়, সে কারণে তরকারিটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আমি এখানে আসলে সবগুলো বাজার একেবারেই সীমিত, আমার কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই আমি এগুলো পলিতে মুড়েই রেখে দিচ্ছি। যেমন টমেটোটাও আমার কালকে লাগবে, তো এটাও আমার অনেকটা শেষ হয়ে যাবে 2-4টা ছাড়া। আর সেই সাথে কিন্তু পটলগুলোও বেছে নিয়েছি, সেই পটলগুলো আমার কালকে শেষ হবে, এরপরের দিন হয়তো ভরবটিটা রান্না করব। তো এভাবে কিন্তু 2-3 দিনের মধ্যে আমার সবগুলো তরকারি শেষ হয়ে যাবে, সে কারণে আমি পলিথিনে রেখে দিচ্ছি, কারণ এই 2-3 দিনের মাথায় কিন্তু এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এই ঢেঁড়সগুলো আমি আর ওখানে রাখলাম না, এগুলো একেবারেই টাটকা ছিল, সে কারণে আলাদা করে রাখলাম। আর আপনাদেরকে একটি পোকাওয়ালা বেগুনও দেখিয়ে দিলাম, যা থেকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু দেখেছি আবার যে এখান থেকে একটা পোকা বের হয়েছে। আর যেহেতু কাজটা প্রথমে করেছি, ভয়েস ওভারটা পরে দিয়েছি, সে কারণে শেয়ার করলাম। ওর বাবা তরকারি নিয়ে আসবে আর সেখানে পোকা থাকবে না তা হতেই পারে না। তো আজকে তাকে বলার পর সে বলছিল আর নাকি সে বেগুনই নিয়ে আসবে না। তো দেখা যাক সে কতদিন বেগুন না এনে কাটাতে পারে বা বেগুন না খেয়ে তার দিন পার করতে পারে। তো কাঁচা বাজারের দিন আর বাজার শেষ হয়েছে, আমি ফ্রিজটা ক্লিন করব না তাও কিন্তু হয় না। তো এখানে আমি আমার ফ্রিজটা যেহেতু তেমন নোংরা হয়নি, আমি কিছুদিন পরই পরিষ্কার করে ফেলি। আর আমি এটার ভিতরে খাবারের কোনো কিছু মানে তরকারি এগুলো কোনো কিছু রাখি না, প্রতিদিনের তরকারি প্রতিদিন খেয়ে ফেলি, আর সেটা রাখার প্রয়োজন হয় না। আর যদিও একটুখানি বেঁচে যায় সেটা কিন্তু রাতে আমি জাল করে তারপর রেখে দিই, ফ্রিজে রাখি না কখনো। এতে করে ফ্রিজের মধ্যে যে একটা বাড়তি গন্ধ থাকে সেটাও হয় না, আর ফ্রিজের মধ্যে কোনো ধরনের কোনো ঝোলটোল পড়ে কিন্তু দাগও পড়ে না, সে কারণে আমার ফ্রিজটা সবসময় একেবারে ফ্রেশ থাকে, আমি ফ্রেশ রাখার চেষ্টা করি। আমি একটা লেবু দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি, এতে করে একটি ভালো ফ্রেশ গ্রান আসবে, আর লেবুর গ্রানটাতে কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি ফ্রিজের বাহিরটা ভালো করে একটি সুতি কাপড় দিয়ে কাপড়টা প্রথমে ভিজিয়ে তারপর কিন্তু এটা পানিটা ভালো করে নিংড়িয়ে নিয়েছি শুকনো করে। এখন এটা আলতো হাতে কিন্তু ফ্রিজটা আমি মুছে নিচ্ছি। এখন একে একে যা যা রাখার আমি রেখে দিব। প্রথমে কিন্তু তরকারির ড্রয়ারটা রাখছি, আর উপরে আমার কিছু আইটেম ছিল যেমন দুধ আর কি বলবো ঘি ছিল সেগুলো, সেই সাথে আচার ছিল, আর এগুলোই ছিল। এই তো দেখতেই পাচ্ছেন তেমন কিছুই নেই ফ্রিজে। তো এই তো আমার কিন্তু ফ্রিজ গুছানো আর ফ্রিজ ক্লিন করাটাও হয়ে গেল একেবারে ইজিভাবে। আসলে কয়েকদিন পর পর যদি এইসব জিনিসগুলো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে একসাথে অনেকগুলো কাজও জমে যায় না, আর সেই সাথে নোংরাও কম হয়, আপনার পেরেশানিটাও একটু কম হয়ে যায়। আর দীর্ঘদিন যাবত যদি ফেলে রাখেন, যেহেতু এটা দীর্ঘদিন ফেলে রাখার মতো জিনিস না, এটা ফ্রিজ, এটার মধ্যে খাবার টাবার রাখা হয়, তাই এটাকে সব সময় কিন্তু নিট অ্যান্ড ক্লিনই রাখতে হয়। তো এখানে আমি বিম লিকুইড শেষ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু এখন ঢেলে নিলাম। অন্যদিকে আমার খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে, আর এটা হচ্ছে পুরোপুরি ওয়েদার ডিমান্ড, যেহেতু ঠান্ডা ছিল আমি এই খিচুড়িটা তাই রান্না করে নিয়েছি। তাদের সবার বায়না ছিল খিচুড়ি খাবে, আর মুরগি নিয়ে এসেছিল, তো মুরগির ঝোল দিয়েই কিন্তু খিচুড়িটা খাওয়ার ডিমান্ড ছিল। খিচুড়ির রেসিপি অনেকবার শেয়ার করেছি, সে কারণে কিন্তু ডিটেলস আর শেয়ার করলাম না। এখানে প্রথমে মুরগির গিলা আর গলা, সেই সাথে এক টুকরো মাংস ভালো করে ভেজে নিয়েছি। পরে যে মাছ এনেছিল ইলিশ বাটা, সেখানে কিন্তু একটি সরপুঁটি মাছ ছিল, সেই মাছটাও আমি ভেজে নিয়েছি। এখন আমি সেই একই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে তারপর মুরগিগুলো কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ আর লবণ দিয়ে। তো সেই মুরগিটা এখন এর মধ্যে আমি ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আদা রসুন বাটাটা দিয়েছি। আমি হয়তো ভুলে প্রথমে বলে ফেলেছি, কিন্তু প্রথমে কিন্তু আমি আদা রসুন বাটা দেইনি, পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা ছিল সে কারণে, এতে করে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে থাকে। অনেকেই কিন্তু সব তরকারিতে একটু একটু পেঁয়াজ বাটা দিয়ে থাকেন ঝোল গাঢ় হওয়ার জন্য। তো আমি মাংস তরকারিতে মাঝে মধ্যে দেই, আবার মাঝে মধ্যে দেই না, হয়ে যায় এমনিতেই গাঢ় হয়ে যায়, যেহেতু আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করি।
তো এই তো আমার আজকে সারাদিনের কাজকর্ম, আর এই হচ্ছে আমাদের ফাইনাল খাওয়া দাওয়া। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।